হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা একত্রিত হয়েছি আমাদের 2024 সালের WBCS প্রিলিমিনারি যে পরীক্ষাটি 14ই জুন হয়ে গেল, সেই পরীক্ষায় আহ, যে বেশ কিছু হিস্ট্রি কোশ্চেন আমি লক্ষ্য করেছি মার্কসম্যানের বইয়ের থেকে কমন এসেছে। তো সেই বইয়ের একটা রিভিউ ভিডিও আমরা করব। তার আগে আমি সকল চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে বলছি, যারা যারা মিসলেনিয়াসের অ্যাপ্লাই করেছে, আপনারা ইডিট উইন্ডো আজকে পর্যন্ত ওপেন রয়েছে, মানে কারেকশন উইন্ডো। তো যাদের যাদের কারেকশনের দরকার রয়েছে, আপনারা আজকের মধ্যেই কিন্তু লগ ইন করে কারেকশনটা করে নিন। এবং যাদের যাদের WBCS 2024 সালের যে প্রিলিমিনারি, সেটাতে মোটামুটি 100 অ্যান্ড অ্যাভারেজ 100-র মতো মার্কস রয়েছে, তাদের সকলের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আজকের থেকেই মেইনসের প্রিপারেশন শুরু করে দিন। কেন কি মানে রেজাল্ট পাবলিশের পরে আপনারা মেইনসের প্রিপারেশনের খুব একটা বেশি টাইম পাবেন না। তো এখন থেকেই প্রিপারেশনটা নিলে কিছুটা হলেও টাইম বেশি পেয়ে যাচ্ছেন। এবং অবশ্যই আমাদের যতদূর এক্সপেক্টেড, যে আমাদের WBCS 2024-এর যে মেইনস পরীক্ষাটি, সেটি এই বছরের নভেম্বর ডিসেম্বরের মধ্যে হয়ে যাবে। এবং আমাদের 2025-এর যে নোটিফিকেশনটি, সেটি জুলাই আগস্টের মধ্যেই চলে আসবে। এবং 2025-এর যে প্রিলিমিনারি পরীক্ষা, সেটিও খুব তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সকলের উদ্দেশ্যেই বলবো, যারা মেইনসের প্রিপারেশন শুরু করবে, তাদের যদিও মানে WBCS 2024-এর পরীক্ষাটি ভালো না হয়, তবে অবশ্যই 25-এর যে মেইনস বা প্রিলিমস, সেটাতে কিন্তু হেল্পফুল হবে। তো আপনাদের যাদের যাদের WBCS 2024-এর যে প্রিলিমিনারি পরীক্ষা, সেটিতে স্কোর মোটামুটি অন অ্যান অ্যাভারেজ 100 রয়েছে স্কোর, তো আপনারা মেইনসের প্রিপারেশন শুরু করে দিন। আর একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, যে গতকাল যে বাজেট পাবলিশ হয়েছে, তো সেই বাজেটে মানে আমাদের যে ইউপিএসসি লেভেলের যে ধাঁচে একটা পরীক্ষা নেওয়ার কথা উঠেছিল। তো আশা করি আমাদের 2025-এর যে WBCS, সেটিতে ইউপিএসসি লেভেলের একটা প্যাটার্ন আমরা লক্ষ্য করতে পারি। তো যারা যারা পড়াশোনা করছে WBCS বা পিএসসির পরীক্ষার জন্য, তো ধীরে ধীরে আমাদের যে পড়াশোনাটা, সেটা একটু ডিপলি হওয়া উচিত। এবং এখন থেকেই সেটা প্র্যাকটিস শুরু করে দিন। তো ইউপিএসসি যে পরীক্ষা, প্রিলিমিনারি পরীক্ষা, আমাদের সরকারের কাছে একটাই মানে দাবি থাকবে, সেটা হলো যে ইউপিএসসির যে পরীক্ষাগুলি, সেটা 2024 সালে যদি আমরা ইউপিএসসির পুরো যে প্রসিডিওর, সেটা যদি লক্ষ্য করি, তবে আমাদের 2024 সালের প্রিলিমিনারি পরীক্ষাটি মানে নোটিফিকেশনটি এসেছিল ফেব্রুয়ারি মাসে, 2024-এর ফেব্রুয়ারি মাসে। এবং সেটি ফাইনাল রেজাল্ট পাবলিশ হয়েছিল 2025-এর এপ্রিল মাসে। অর্থাৎ 1 বছর 1 মাসের মধ্যেই কিন্তু পুরো প্রসেসটা কমপ্লিট হয়েছিল, মানে নোটিফিকেশন থেকে ফাইনাল রেজাল্ট পর্যন্ত। তো আমাদের সকল চাকরি প্রার্থীদের সরকারের কাছে একটাই দাবি থাকবে, যে যতগুলি রিক্রুটমেন্ট প্রসিডিওর আছে, সবগুলি যদি এরকম একটু দ্রুততার সাথে সম্পন্ন করা যায়, তবে আমাদের যারা চাকরি প্রার্থী রয়েছে, সকলে যথেষ্ট উপকৃত হবে এবং সরকারের প্রতি চিরকৃতজ্ঞ থাকবে। তো আমরা মেইন টপিকে ফিরে আসি। আমাদের আজকের ভিডিওটি হলো মার্কসম্যানের একটা রিভিউ ভিডিও। তার আগে আমি আরেকটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই। যারা এসএসসি জিডির পরীক্ষা দিয়েছে আমার ভাই বোনেরা, এসএসসি জিডির মানে শিফট ওয়াইজ, মানে কোন শিফটে কীরকম নর্মালাইজেশনের মার্কস বা স্কোর ইনক্রিজ হতে পারে, তো সেটার একটা চার্ট আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়েছি। যারা যারা এসএসসি জিডির প্রিপারেশন নিয়েছে বা যারা যারা পরীক্ষা দিয়েছে, তো সকলে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে ওই চার্টটা দেখে নিতে পারেন। আপনাদের যে শিফটে পরীক্ষা হয়েছে, সেই শিফটে কীরকম স্কোর বাড়বে বা ইনক্রিজ বা ডিক্রিজ হওয়ার যে চান্সটা রয়েছে, সেটা আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো চলুন আমরা আজকে তাহলে আমাদের যে মার্কসম্যানের বই, সেই বইয়ের একটা রিভিউ ভিডিও পুরোপুরিভাবে দেখি। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হলো আমাদের মার্কসম্যানের যে জেনারেল স্টাডিজ, সেই বইটি। এবং এটা বর্তমানে আড্ডা 247 পাবলিশ করে থাকে। এবং আমি যে বইটি অর্ডার দিয়েছি, সেটা 13 এডিশনের বই, ঠিক আছে। এবং বইটিতে কি কি রয়েছে যদি আমরা এটা একবার দেখে নিই। বেসড অন এনসিইআরটি 21,000+ এমসিকিউ। এবং এটা জেনারেল স্টাডিজ, এটা কিন্তু ইউপিএসসি এবং বিপিএসসি মানে বিহার পাবলিক সার্ভিস কমিশন, ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন, এবং প্রত্যেকটা এরকম পাবলিক সার্ভিস কমিশনের কিন্তু কোশ্চেন এটাতে রয়েছে। এই বইটি আমাদের, আপনারা দেখতেই পাচ্ছেন, আমার এই বইটা হচ্ছিল 13 এডিশন, অর্থাৎ 2025 সালের। এবং বইয়ের যে প্রাইস, সেটা 899। এবং প্রিন্টার আড্ডা 247 পাবলিকেশন। এবং এই বইটি আমি 500 সামথিংয়ে কিন্তু পেয়েছি। তো বর্তমানে এটার উপরে কিন্তু ডিসকাউন্ট চলছে। তো আমি
ভিডিওর কমেন্ট বক্সে বা ভিডিওতে আমি কিন্তু বইয়ের যে লিঙ্ক সেটি আমি ট্যাগ করে দেব, আপনারা সেখান থেকে এটা পারচেস করতে পারবেন এবং সেটাতে কিন্তু ভালোই ডিসকাউন্ট চলছে। এবং আমি কোনো পেইড প্রমোশন বা কোনো কিছুর ভিডিও করছি না, তো নিঃসন্দেহে আপনারা এই বইটা কিনে নিতে পারেন। দেখুন এখানে কি কি রয়েছে আমাদের কন্টেন্ট, হিস্ট্রি অফ ইন্ডিয়া, আমাদের অ্যানসিয়েন্ট, মিডিয়েবল এবং মডার্ন হিস্ট্রি রয়েছে এবং প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কিন্তু প্রিভিয়াস ইয়ার্সের যে বিভিন্ন কোশ্চেন রয়েছে প্রত্যেকটা স্টেট পিএসসির এবং ইউপিএসসির সেগুলি কিন্তু থাকবে। তো আমরা একবারে চলে যাই যে কোনো একটা টপিক নিয়ে আমরা দেখে নেই। যেমন হিস্ট্রি অফ ইন্ডিয়া, অ্যানসিয়েন্ট হিস্ট্রি। তো অ্যানসিয়েন্ট হিস্ট্রির থেকে কি কি ধরনের কোশ্চেন এসেছে আমরা যদি এখানে দেখি, স্টোন এজ থেকে আমাদের ইউপিপিএসসিতে এই কোশ্চেনটা এসেছে। এটা ইউপিপিএসসির কোশ্চেন। তো প্রত্যেকটা পিএসসিতে, যেমন এখানে কেরালা পিএসসি কোশ্চেন 2021 প্রিলিমিনারি পরীক্ষায় এসেছে, ইউপিপিএসসি প্রিলিমিনারি 2016-তে এসেছে। এবং উড়িষ্যা, এখানে যদি আমরা দেখি উত্তরাখণ্ড, কেপি পিএসসি, মেবি এটা কেরালাই হবে বা কর্ণাটক হতে পারে। আমাদের মধ্যপ্রদেশ ইউপি লোয়ার স্পেশাল প্রিলি 2008 এটাতেও এসেছে। তো এমপি পিএসসি তোমরা দেখতেই পাচ্ছ, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এমপি পিএসসিতে এবং ভীমবেদকা, এটা তো খুবই ফেভারিট একটা কোশ্চেন, এটা সকলে জানেন আশা করি। উত্তরাখণ্ড পিএসসিতে এসেছে, মধ্যপ্রদেশ পিএসসিতে এসেছে। নেক্সট আমরা যদি দেখি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, ইন্ডাস ভ্যালি এবং সেই যে কোশ্চেনগুলি রয়েছে তার কিন্তু অ্যান্সার শিট কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। এবং যদি আমরা দেখি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন থেকে কোন পিএসসিতে কি ধরনের কোশ্চেন এসেছে, এখানে যেমন টিএসপিএসসি, তো এটাতে এসেছে, কেরালাতে এসেছে এবং আইএএস প্রিলি 2001 আইএএস প্রিলিমিনারি পরীক্ষাতেও কিন্তু এই কোশ্চেনটা এসেছে। তো এই বইটিতে কিন্তু আইএএস যে প্রিলিমিনারি যে পরীক্ষাগুলি রয়েছে, মানে ইউপিপিএসসির বা ইউপিএসসির যে কোশ্চেনগুলি রয়েছে সেই কোশ্চেনগুলিও কিন্তু রয়েছে। আমরা যদি এখানে দেখি, এখানে যদি লক্ষ্য করি, আরএএস বা আরটিএস প্রিলি 1999 এটাতে এসেছে। ওয়েস্ট বেঙ্গল পিএসসি 2018, আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসিরও কিন্তু কোশ্চেনগুলি এখানে রয়েছে। এবং আমরা যদি এখানে দেখি আমাদের আরএএস বা আরটিএস প্রিলি 1993 এবং শুধু 1993 নয়, মানে আমাদের যে কারেন্ট 2021 পর্যন্ত আমি লক্ষ্য করেছি মানে কোশ্চেনগুলি কিন্তু রয়েছে। এরকম রয়েছে ছত্তিশগড়, এই যে আরএএস বা আরটিএস প্রিলি 1997, এখান থেকে কোশ্চেন এসেছে। ওপিপিএসসি উড়িষ্যা, মেবি ছত্তিশগড় পিএসসির কোশ্চেন রয়েছে। এই কোশ্চেনটি কেপিএসসিতে এসছে, মানে হচ্ছে কেরালাতে, এবং আরএএসে আসছে। এই যে আইএএস প্রিলিমিনারি 2013, তাহলে এই যে কোশ্চেনটি রয়েছে এটা কিন্তু আইএএস প্রিলিমিনারি 2013-তে এসেছে এবং এই কোশ্চেনটিও কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। আর একটু লক্ষ্য করি আমরা, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এমপিএসসি মানে মধ্যপ্রদেশ, মেবি ইউপিপিএসসি ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ হতে পারে এটা। আরএএস বা আরটিএস প্রিলি 1992-তে এসেছে। আইএএস প্রিলি 2002-এ এখান থেকে এই কোশ্চেনটা এসেছে। ইউপিপিএসসির কোশ্চেন এসেছে, উত্তরাখণ্ড ইউপিপিএসসি, কেরালা পিএসসি এবং ইউপিপিএসসি পিসিএস, এবং আইএএস প্রিলি 2011 এবং এমপি পিসিএস প্রিলি 2012। তো এরকমভাবে মানে প্রত্যেকটা মানে চ্যাপ্টারের কোশ্চেনগুলি রয়েছে, প্রত্যেকটা স্টেটে কি ধরনের কোশ্চেনগুলি এসেছে এবং প্রত্যেকটা যে কোশ্চেনগুলি যে রয়েছে প্রত্যেকটা টপিক ওয়াইজ, সেই টপিকটা শেষে কিন্তু এরকমভাবে অ্যান্সার শিটটা কিন্তু রয়েছে। তো এই বইটি কিনলে আশা করি আমাদের যে
আপকামিং যে WBCS 2025 মানে ধীরে ধীরে ইউপি এসসি প্যাটার্নটা ফলো করবে, তো সেখানে কিন্তু আমরা ইউপিএসসির কোশ্চেনগুলিও যেহেতু পাচ্ছি, তো এটা আমাদের জন্য অনেকটা কিন্তু হেল্পফুল হবে। আমরা আরেকবার দেখে নিই, আমাদের আরেকটা টপিক দেখে নিই, যেমন বেদিক এজ থেকে এই কোশ্চেনটা উত্তরাখণ্ড পিসিএসে আসছে, ইউপি পিসিএসে আসছে, এবং উত্তরাখণ্ডে ইউডিএ এবং এলডিএ পিলি 2007-এ এসেছে। সেরকমই এই কোশ্চেনটা যদি দেখি, আমাদের ত্রয়ী ইস এ নেম ফর, এটা ইউপি পিএসসিতে এসেছে। আমাদের দ্য টার্ম আর্য ডিনোটস, মানে আর্জনরা কি হয়, মানে আইএএস প্রিলিমিনারি 1999, ইউপি পিসিএস পিলি 1999 কিন্তু এই কোশ্চেনটা এসেছে। তো এরকমভাবে কিন্তু প্রত্যেকটা স্টেটের যে পিএসসির কোশ্চেন সেগুলি কিন্তু এখানে রয়েছে, এবং প্রত্যেকটা টপিক শেষে কিন্তু আমাদের কি রয়েছে, মানে অ্যান্সার শিটটা কিন্তু রয়েছে, মানে ওর যে অ্যান্সার কি সেটি কিন্তু রয়েছে। তো এরকমভাবে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের কিন্তু কোশ্চেন রয়েছে, এই চ্যাপ্টারে অনেক ম্যাক্সিমাম কোশ্চেন রয়েছে, এবং বুদ্ধ রিজিয়ন থেকে এই যে কোশ্চেনগুলি রয়েছে। চলো আমি অন্য আরেকটা কিছু দেখাই, যেমন আমাদের গভর্নর জেনারেল এবং ভাইসরয় থেকে এই যে কোশ্চেনগুলি, এগুলি ইউপি পিসিএসে আসে, ঝাড়খণ্ড আরএএস আরটিএসে এসেছে, এমপিএসসি এমপি পিসিএস, ইউপি পিসিএস পিলি, আইএএস পিলি 2010-এ কিন্তু এই কোশ্চেনটা এসেছে। তো যদি ইউপিএসসি প্যাটার্ন, মানে এবারে যদি আমাদের 25-এর যে প্যাটার্ন সেটা যদি ইউপিএসসির যদি প্যাটার্নটা ফলো করে, তবে এই যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা আমরা এখান থেকে যদি সলভ করি, তবে আমাদের কি হবে, 2025-এর যে ইউপিএসসির 2025-এর যে ডাব্লিউবিসিএস সেটির প্রিপারেশনটা আমাদের কি হচ্ছে, ইউপিএসসির যে লেভেলের যে একটা প্যাটার্ন সেটা কিন্তু আমরা এখানেই কিন্তু পাচ্ছি। এবং মানে জাস্ট আমাদের কি হবে, মানে প্রিলিমিনারি যে পরীক্ষার যে কোশ্চেনগুলি, সেই কোশ্চেনগুলি একটু ডিপ লেভেলের কোশ্চেন হতে পারে, ঠিক আছে। এবং বিভিন্ন চার্ট সহ, মানে সাধারণত যেরকম হয় ডাব্লিউবিসিএস পরীক্ষায় বা আইএস যে প্রিলিমিনারি পরীক্ষা, ইউপিএসসির প্রিলিমিনারি পরীক্ষা, সেখানে কিন্তু এই ধরনের কোশ্চেন কিন্তু ম্যাক্সিমাম আমরা লক্ষ্য করতে পারি, যেটার জন্য আমাদের ডিপ নলেজ দরকার। তো এই বইটাতে কি থাকছে, মানে ইউপিএসসির কোশ্চেনগুলিও থাকছে। তো এটা আশা করি আমাদের 2025-এর যে প্রিপারেশন, মানে ইউপিএসসির ধাঁচে প্রিপারেশন, সেটাতে অনেকটা হেল্প করবে। তো সেই জন্য আমি এই রিভিউ ভিডিওটি করেছি। তো আপনাদের কার কীরকম লাগলো ভিডিওটি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানান। এবং আমার কাছে লিটিল বয়, মানে ফরমার এসএসসি লিটিল বয়, মানে এসএসসির যে বিভিন্ন কোশ্চেন, মানে সাবজেক্ট ওয়াইজ এবং টপিক ওয়াইজ রয়েছে, সেটারও আমি একটা রিভিউ ভিডিও করে দেব, যদি বইটা ডিমান্ডেবল থাকে, যদি কারো দরকার বা কারো যদি দেখার ইচ্ছা থাকে, সে যদি ভিডিও কমেন্ট করে, তবে আমি এটারও একটা রিভিউ ভিডিও করার চেষ্টা করব। তো ঠিক আছে, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং প্রিপারেশনটা ভালো মতো নিন। এতদিন ধরে যারা ঠিকঠাক পড়াশোনা করেনি, এখন থেকে পড়াশোনাটা শুরু করুন, কিন্তু কেন কি এতগুলি রিক্রুটমেন্ট আসতে চলেছে, তো সকলের প্রিপারেশনটা ভালো হোক, এটাই আমি আশা রাখছি। সকলে ভালো মতো পড়ুন, সুস্থ থাকুন, এবং পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।